হলো আমাদের দমদমের একটা সাইট। আসুন ভিতরে দেখাই আমাদের কি কি কাজ চলছে। এই পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি ডাইনিং এরিয়া, কিচেন মিলে আছে, ওপেন কিচেন। এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা আগে থেকে রেডি ছিল এখানে, এটা পুরোটা ডেমোলিশ হয়ে আবার নতুন করে রেডি হবে। এখানটাতে যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রপার ইউনিট রেডি হচ্ছে, পুরোটা কমপ্লিট কাজ চলছে। এটা এখান থেকে এবার এই সাইডে ডান সাইডে আছে, এটা লিভিং রুম ড্রয়িং। এখানে আমরা একটা পার্টিশন দিয়ে পুরো জায়গাটাকে সেপারেট করেছি। এখানে একটা স্লাইডিং পার্টিশন করেছি আমরা, এই জায়গাটাকে এইভাবে করে ডিভাইড করেছি পুরো প্যানেল করে করে। থেকে সব লাইটের অ্যারেঞ্জমেন্ট রেখেছি। এই ভিতরটাতে আমরা করেছি কি না, এই ভিতরের সামনে দিয়ে টিভি প্যানেল রেখেছি, পুরো টিভি দুটো কালারের কম্বিনেশন করে টিভি প্যানেল করছি। আর এখান থেকে সামনে এই সাইড দিয়ে সোফা অ্যারেঞ্জমেন্ট রাখা হবে। এখান থেকে সোফা এলসের মতো সোফা। এই সাইডে আরেকটা স্টোরেজ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা স্টোরেজ ইউনিট হচ্ছে। আর এখানে একটা বাথরুম আছে, আর এদিকে একটা ছোট ব্যালকনি আছে। সবগুলোরই কাজ চলছে। সিলিং এ আমরা যেমন কিছু কিছু করে উডেনের কাজ রেখেছি একটু কন্ট্রাস্ট করার জন্য। এর মধ্যে কিছু জালি কাটিং করে ওর মধ্যে সেট করা হবে। চলে আসুন, এবার আমরা একটা রুম দেখাচ্ছি। আমরা চলে আসছি এবার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের ভিতরে আমরা যেটা করেছি, এখানে আমরা স্লাইডিং ডোর দিয়ে ওয়ার্ডরোব বানিয়েছি। দরজাগুলো এইভাবে করে খুলে যাচ্ছে আমি ভেতরে ড্রয়ার সেগমেন্টগুলো রাখা আছে। এগুলো এখনো কাজ চলছে, কিছু কনসোল হ্যান্ডেলগুলো সেট হয়ে যাবে। এই লকিং সিস্টেমগুলো এখনো বাকি আছে। এখানটাতে মন্দিরের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, পুরো এর উপরে কোরিয়ান দিয়ে সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। উপর থেকে লাইট থাকবে, ভেতর থেকে প্যানেলিং করে সুন্দর করে লাইট বেরিয়ে আসবে। এখানে যেমন আমরা সিলিং এর মধ্যে খুব সুন্দর করে একটা উডেন ডিজাইন রেখেছি, আর ভেতর দিয়ে আপনার জালি করে জালি সেটিং করে ভেতর থেকে লাইট বেরোবে। এই সাইড থেকে আমরা ড্রেসিং ইউনিট বানিয়েছি। ড্রেসিং ইউনিটের ভেতরে গ্লাস সেলফ সেট হয়ে যাবে। এটা জাস্ট এমনি এটাকে ধরা দেওয়া আছে, ল্যামিনেট পেস্টিং করেছে, এমনি ধরা দেওয়া আছে। ড্রয়ার সেগমেন্ট আছে। এন্ট্রেন্স এখানে একটা ক্যাবিনেট করা আছে, এর মধ্যে সাপোজ মোবাইল, ওয়ালেট সব কিছু রেখে ইউটিলিটি পারপাস এটাকে তৈরি করা হয়েছে। আসুন, আমাদের এখানে আরেকটা রুম আছে। এই রুমে যেমন আমরা একটা বেড করেছি, প্লাস ওয়ার্ডরোব করেছি, একটা স্টাডি ইউনিট করেছি। এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম একটা খুব সব জায়গায় চলছে আর কি, সেই অনুযায়ী আমরা এখানে একটা স্টাডি ইউনিট মনে করুন অফিস পারপাস ইউজ হিসেবে বানিয়েছি। একটু সুন্দর করে ডেকোরেট করেছি, সবগুলো দুটো কালার কম্বিনেশন রেখেছি। কিন্তু এখানে আমরা যেমন ওয়ালে একটা স্পেশাল হাইলাইট করার জন্য এটা হাইলাইটার ইউজ করেছি। বাকি বেডের এইভাবে করে সেট হচ্ছে, বেডটা পুরো হাইড্রোলিক সিস্টেম হচ্ছে, আর এখানে টেম্পার প্যাডিং হচ্ছে। পেছনটা পুরোটা প্যানেলিং হবে, এই সাইডে একটা সুন্দর একটা মিরর হচ্ছে। আর ওয়ার্ডরোবটা ঠিক এইভাবে করে সেট আছে। ওয়ার্ডরোবের ভেতরে পার্টিশনগুলো দেখাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এখনো সাইডে কাজ চলছে, তাই আমাদের মিস্ত্রিদের সব জিনিসপত্র রয়েছে ভিতরে। আমাদের ওয়ার্কাররা সবাই এখানে থেকেই কাজ করে, ওরা অনেক পরিশ্রমী। ঘরের ভিতরের দরজার ডিজাইনগুলো ভেতরে ল্যামিনেট অনুযায়ী ডিজাইন করা আছে। এখানে যেমন সিলিংটাতে টাইপের ডবল জিপসাম বোর্ড ডিজাইন করে করে ডিজাইন করা আছে। এই সাইডটাতে জানলার দিকটাতে যেমন আমরা প্যানেলিংটা শুরু করেছি, এবার এই সাইড কিছু কাজের জন্য এটা আটকে আছে, এটা কমপ্লিট হয়ে গেলে তখন এই প্যানেলিংটা হয়ে যাবে। বাইরে যেমন এখানে আমাদের ডাইনিং এর উপরে সিলিং থেকে
একটু স্পেশালি এটা আমরা প্লাস্টার অফ প্যারিস দিয়ে সুন্দর করে ফর্মা বানিয়ে এটা সুন্দর ডিজাইন রেডি করেছি। এটা ফুল কমপ্লিট হওয়ার পরে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাবেন। এখানে যেমন আমরা প্রত্যেকটা ডোরকে এই প্যাটার্নে রেডি করেছি, দুটো কালার কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন রেডি করেছি। এইভাবেও ডোরটা দেখতে পাবেন। বাকি কমপ্লিট হওয়ার পরে আমাদের